Hello everyone, this is Imran, and I hope you were pretty well, and I'm also well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. So basically, I'm here today to teach about English. So আমি দেখেছি যে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টদের ভিতরে ইংরেজি নিয়ে যে ভয়টা কাজ করে, আসলে ইংরেজি অ্যাকসেন্টটা নিয়ে যেটা কাজ করে, ভয় যেটা কাজ করে, এটার প্রধান কারণ হচ্ছে যে আমরা ইংরেজিকে অনেক ভয় পাই। সো এই জন্য বেসিক্যালি আমরা আমাদের ইংরেজিটাকে খুব সহজ করে এবং সুন্দরভাবে এবং খুব আনন্দের সাথে আমরা শিখব। যদি আমরা কোনো বিষয়টা আনন্দের সাথে শিখতে চাই এবং আনন্দের সাথে শিখি, তাহলে সেটা আমাদের কাছে খুব সহজ লাগে এবং খুব ভালো লাগে। সো আমরা যদি ইংরেজিটাকে আমাদের আনন্দ দিয়ে শিখতে পারি এবং আমরা যদি এটা ফান করে শিখতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা ইংরেজিটাকে অনেক ভালো মনে রাখতে পারছি। এবং as you know, the English is an international language, so its importance is so beyond all over the world, and so we have to learn English, and we have to acquire this English language. So it's not a matter of fear. Basically, we have to do, and we have to practice a lot. So without practice, practice makes perfect. So without practice, we'll not be able to do any kind of thing. So why not? We have to practice it. আমরা জানি যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সুতরাং আমাদের কাছে মনে হতে পারে যে এটা আমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে। বাট এটা যদি আমরা খুব সহজে একটু শিখি, তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর ইংরেজি কনভারসেশন করতে পারবো এবং ইংরেজি গ্রামারগুলো করতে পারবো। সো এই জন্যই মূলত আসলে ভিডিওগুলো করা, যে যাতে করে ইংরেজির যে ভয় এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। Basically, today actually I want to teach about polite request. How do we make a polite request? So when I want to know something about from, or when I want to take anything from someone else, so what will you do? সো দেখেন, আমরা যদি কারোর কাছ থেকে কিছু চাই অথবা কারোর কাছ থেকে কিছু চেয়ে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ইংরেজিতে কীভাবে সুন্দর করে বলবো? আমরা তো বাংলায় বলি যে দয়া করে আমাকে কি এটা দিবেন। সো আমরা এটা বাংলায় দিয়ে খুব সুন্দর করে বলতে পারি, বাট ইংলিশ ইজ আ ভেরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি রয়্যাল ল্যাঙ্গুয়েজ। সো আমরা এটাকে খুব সুন্দরভাবে পোলাইটলি কথা বলতে পারি। সো এই বিষয়টা নিয়েই আমরা আসলে আজকে কথা বলবো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। So suppose you want a box from your classmates or from your seniors person. So what will you do? So basically you have to say, would you please give me a box? And if you want to take a pen, so from your elders and from your seniors, so you have to make a polite request. Because আমরা যদি এটা বাংলাতে বলতাম, তাহলে আমরা যদি কোনো অপরিচিত একজন ব্যক্তির থেকে কোনো কিছু নিতে চাইতাম, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে তাকে কথাটা বলতাম, কারণ তার সাথে যদি আমি সুন্দর করে কথা না বলি, তাহলে সে আমাকে জিনিসটা দিবে না। সুতরাং ইংরেজিতেও সেম পোলাইটনেসটা রয়েছে, সো আমরা সেইটা অ্যাপ্লাই করব। সো উই হ্যাভ টু সে, would you please give me a box, or would you please give me a pen, or would you please show me the way of his school? Structure of this request. So you have to say, would you please, and now you can take a verb. You can give a verb and you can change the form. So the structure of making a polite request: would you please? So would you please dash, and would you please give me a glass of water? Would you please give me a box? Would you please give me a pen? That's it. And next, could you please? So you can also use your could you please. যেমন আমরা যদি বাংলায় যখন বলি আসলে যে আমি এই জিনিসটা কি করতে পারি, বা আমাকে কি আপনি সাহায্য করতে পারেন, সো এইরকম বেসিক্যালি যখন এরকম সিচুয়েশনাল টার্ম চলে আসবে, তখন আমাদের আসলে আমরা ব্যবহার করতে হবে could you please. So you have to say, could you please help me? Could you please do it? Could you please give me a glass of water? তাহলে আমরা আসলে কি দেখলাম, যে আমরা যদি কখনো পোলাইট রিকোয়েস্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে would you please and could you please এই দুইটি ব্যবহার করে আমাদেরকে করতে হবে।
So thank you for watching these videos, and please give like, comment and share, and subscribe also.